পিৎজা ছোট থেকে বড় সকলেরই একটা পছন্দের খাবার। বাইরে বা দোকানে একটু কস্টলি হওয়ার কারণে আমরা চাইলেও এটা খেতে পারি না। এই রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম বাজেট ফ্রেন্ডলিভাবে, মাইক্রো ওভেন ছাড়াই ঘরের কড়াইতে, যাতে আপনারা এটা করে নিতে পারেন, কিন্তু স্বাদে আর টেক্সচারে কোনো রকম পরিবর্তন না করে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি নাসরিন, আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকের আমাদের রেসিপি ভেজ চিজ পিৎজা। আমরা পিৎজা ডোটা বানিয়ে নেব। পিৎজা ডোটা বানানোর জন্য আমি হালকা উষ্ণ গরম জলে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটাকে ভালো করে এইভাবে ঘুলে নিয়ে দিয়ে দিলাম ইস্ট। এই ইস্টটা দিয়ে আমি 1 চামচ ইস্ট দিয়েছি। ইস্টটা দিয়ে এভাবে হালকা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে পিৎজা সসটা বানানোর জন্য আমি এরকম 4টা টমেটো এভাবে হালকা সেদ্ধ করে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট এটাকে হালকা গরম জলে ফুটিয়ে নেব। তারপর এইভাবে একটা ছুরির সাহায্যে কিংবা হাতের সাহায্যে এইভাবে যে ভিতরের বিচনগুলো আছে সেগুলো বের করে নেব। আর আপনারা চেষ্টা করবেন যেন টমেটোগুলো পাকা লাল লাল নেওয়ার। আমার কাছে অতটা লাল টমেটো ছিল না, তাই যা ছিল সেই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এটা কিনেও নিতে পারেন। দেখুন, টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি। তেল দিয়ে রসুনটা দিয়ে দেব পেঁয়াজ কুচি। চুলায় আঁচটা একটু বেশি হওয়ার কারণে একটু রসুনটা হালকা লালচে হয়ে গিয়েছে। আপনারা দেখবেন এটা যেন একদম কম ভাজা ভাজা থাকে, তাহলে টেস্টটা বেশি সুন্দর হয়। দেখুন, দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা টমেটো। আমি কিন্তু আরও 3টা টমেটো এখানে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি পরে ইউজ করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখুন, এভাবে সসটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন, আমি বললাম না আমি রেখেছিলাম একটু হালকা সেদ্ধ করে নেওয়া সেই টমেটোগুলো একটু কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমার চুলার আঁচটা এই পর্যায়ে আছে। আপনারা গ্যাসটা লো টু মিডিয়াম রাখবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো শুকনো মরিচ গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়া। দেখুন, এইভাবে দিয়ে ভালো করে এটাকে সসটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই সসটা বাজারে কিনতে গেলে এখনও আপনার কাছে হয়তো 150 থেকে 200 টাকার মতো লাগবে, তাই আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস। আমাদের সসটা রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। এদিকে আমি যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। দেখুন, এভাবে ময়দা দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এরকম ময়দার ডোটা একটু নরম নরম হবে, চিন্তার কোনো কারণ নেই। পিৎজার ডো সবসময়ই একটু নরম রাখতে হয়। দেখুন, আমি ডোটা ভালো করে হাতের সাহায্যে মথে নিয়েছি। কি সুন্দর একদম নরম হয়ে গিয়েছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। আমি এই ডোটার ওপরে একটু তেল ব্রাশ করে নেব। আপনি হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে এটা ব্রাশ করে নেবেন। দেখুন, তারপর আমি একটা এইভাবে প্যাকেট দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমি কয়েকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। দেখুন, 30 থেকে 40 মিনিট পর আমার ডোটা এভাবে রেডি হয়ে গিয়েছে। সেটাকে আমি একটু ময়দা দিয়ে ভালো করে আবারও হাতের সাহায্যে মথে নিয়েছি।
এই পিৎজার ডোটা যত ভালো করে আপনি মথবেন তত সুন্দর খেতে হবে। আপনারা চাইলে বাজার থেকেও কিন্তু এই পিৎজার যে ব্রেডটা হয় সেটা কিনে নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটাকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সফট আছে ডোটা, দেখেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু কোনো বেলুন দিয়ে এটাকে বেলিনি, আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নিয়েছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি এই ফার্স্ট পিৎজা বানিয়ে আপনাদের সামনে দেখালাম। আমিও এর আগে কখনো বাড়িতে পিৎজা বানাইনি। দেখুন আমি যে প্লেটটায় পিৎজাটা বসাবো সেটাই একটু ময়দা মাখিয়ে নিয়ে এভাবে যে বেঁচে যাওয়া বাড়তি ময়দাটা সেটা ফেলে দেব। দেখুন এতটা ময়দা রেখে আমি এই পিৎজার ডোটা যেটা একটু হাতের সাহায্যে গোল করে নিয়েছিলাম সেটা সে প্লেটে দিয়ে দিলাম। দেখুন হাতের সাহায্যে আমি এই পিৎজার যে শেপটা সেটা ঠিক করে নিচ্ছি। আর যেমন দোকানে কিনা পিৎজাগুলো উপরের ধারটা একটু উঁচু বা মোটা মোটা থাকে সেরকম করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে এরকম ফুটিয়ে নিলে ভালো পিৎজাটা খুব সুন্দর হয়। এভাবে ফুটিয়ে না দিলে পুরো ব্রেডটা একদম ফুলে যাবে। দেখুন এভাবে আমি করে নিয়েছি। তারপর আমি যে পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পিৎজার সসের কালারটা এসছে। আর আমি যেহেতু চুলায় করব কড়াইয়ে বসিয়ে, তাই এই ধারগুলোতেও একটু একটু সস লাগিয়ে দিয়েছি যাতে ব্রাউন কালারটা আসে, কারণ এগুলো ওভেনে করলে ওভেনে দিলে এমনি তো ব্রাউন কালার চলে আসে। আর আমি তো চুলায় করছি সেই কারণে একটু সস দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে। তারপর এর ওপর দিয়ে দিয়েছি কয়েক ধরনের ক্যাপসিকাম, হলুদ, সবুজ, লাল। দেখুন কি সুন্দরই না লাগছে দেখতে। এভাবে আপনারাও আপনাদের কাছে হাতের কাছে যে যে সবজি আছে সে দিয়ে আপনারা বানাতে পারেন। দেখুন আমি দিয়ে দিয়েছি আবার কিছু পেঁয়াজ, কত সুন্দরই না লাগছে দেখতে। আর এই পিৎজা খেতে কে না পছন্দ করে বলুন? এইভাবে বাড়িতে চটপট পিৎজা বানিয়ে নিলে পিৎজা কিনে খাওয়ার চিন্তা মাথায়ও আসবে না। দেখুন আমি এর ওপর দিয়ে দিলাম চিজ। এইভাবে চিজটা গ্রেট করে করে আমি দিয়ে দিলাম। তারপর ওপরে দিয়ে দিলাম একটু অরিগানো। দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। আমি এই চিলি ফ্লেক্সটাও কিন্তু বাড়িতে বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি আবারও এর উপরে একটু চিজ দিয়ে দিয়েছি। দেখুন আমি কড়াইয়ে বালি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে পিৎজার যে প্লেটটা সেটা দিয়ে দিয়েছি, আর একটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর আমার চুলার আঁচটা তো দেখতেই পেলেন, সেই আঁচে আমি করে নিয়েছি। দেখুন আমি 30 মিনিট পর একবার খুলে দেখেছিলাম, আবারও 5 মিনিট রেখে দেখুন আমার পিৎজাটা কত সুন্দর হয়ে গিয়েছে। কি সুন্দরই না লাগছে দেখতে। আর আমি বলেছিলাম না ধারটায় একটু সস দিয়ে দিলে পিৎজার কালারটা ব্রাউন ব্রাউন আসে। দেখুন
কত সুন্দর এসছে। আমি আপনাদেরকে কেটে দেখাই। বাড়িতে এরকম পিৎজা বানিয়ে নিলে বাড়ির বড় থেকে ছোট সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। আমার পিৎজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।